আসসালামু আলাইকুম, ডক্টর জান্নাতুল ফেরদৌস, চিফ কনসালটেন্ট হিসেবে আছি ডক্টর জান্নাতুল ফেরদৌস ডেন্টালে এবং ক্লিনিক্যাল ডাইরেক্টর হিসেবে আছি দিল্লি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চে। আজকের টপিক অর্থাৎ অবশ্যই আমি যেহেতু একজন ডেন্টিস্ট ওরাল সার্জন, সো ডেন্টাল রিলেটেড খুব ইম্পর্টেন্ট কোনো টপিকস নিয়ে আপনাদের জন্য কথা বলবো। আর আজকের টপিকটা হচ্ছে ডেন্টাল ক্যাভিটি, অর্থাৎ দাঁতের ক্ষয়, অর্থাৎ দাঁতের গর্ত বা দাঁতের কালো দাগ বা হোয়াটএভার ইট ইজ, আপনারা যেভাবে যেটা বলেন সবাই তার তার জায়গা থেকে ঠিক আছেন, বাট আমরা ডেন্টিস্টরা এটাকে ডেন্টাল ক্যারিজ বলে থাকি, অর্থাৎ যেটা আপনারা ক্যাভিটি বলে থাকেন, অর্থাৎ গর্ত। খুব সহজ ভাষায় দাঁতের গর্ত। ওকে, সো দাঁতের গর্ত এবং ডেন্টাল ক্যাভিটিতে এতগুলো দাঁত, একটা দুইটা গর্ত হতেই পারে আর হয়। আর এই বিষয়টা এই জন্য আপনাদের সবারই খুবই জানার একটা, অর্থাৎ আমার কাছে মনে হয় যে মোস্টলি আস্ক কোয়েশ্চেন, দ্যাট ইজ হোয়াট ইজ ডেন্টাল ক্যাভিটি, ডেন্টাল ক্যারিজ। ওকে, সো বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সবারই কিন্তু হয় এবং পুরুষ মহিলা ভেদে সবারই হয়। সো আমাদের সবারই দাঁত আছে, আমরা দাঁতকে ইউজ করি, আমরা খাওয়া দাওয়া করি, সো আমাদের ডেন্টাল ক্যাভিটি হয় কারণ আমরা খুব একটা আসলে ওরাল হাইজিনের ব্যাপারে এতটা সচেতন না, বা হলেও অনেক সময় ভুলের কারণে কিছু কিছু ভুলের কারণে হয়ে যায়। ডেন্টাল ক্যাভিটি কি ফার্স্টেই বলি, ডেন্টাল ক্যাভিটি অর্থাৎ দাঁতের যদি ক্ষয় হচ্ছে বা দাঁতে যদি গর্ত হচ্ছে, অর্থাৎ দাঁতের স্ট্রাকচারটা দেখায়। ওকে, দাঁতের স্ট্রাকচার দেখালে এই গর্তটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। সো দিস ইজ টুথ পোরশন। ওকে, যেটা আপনারা সবাই দেখতে পাই, আয়নায় দেখি, মুখ খুললে দেখি, একজন আরেকজনেরটা দেখি, হাসলে দেখি, কথা বললে দেখি, রাইট? বাট আমরা ডেন্টিস্টরা এটা দেখি, ওকে, কারণ আমরা এটা বুঝি। সো আমরা এটা বুঝি, আপনারা এটা বুঝেন। দাঁতের রুট পোরশনটা দাঁতের মধ্যে অর্থাৎ মাড়ির ভিতরে এভাবে ঢাকা থাকে। ওকে, সো এইটুকু দেখা যায়, অ্যান্ড ভিতরে কিন্তু অনেক কিছু আছে। সো দাঁতের কালো দাগ, দাঁতের গর্ত, দাঁতের মধ্যে ক্যাভিটি এরকম কালো হয়, তাই না? অনেকের মুখে এখন হয়তো অনেকেই মুখ খুলে দেখতে পারবে যে এরকম কালো কালো দাগ আছে। সো কালো কালো দাগ আছে মিনস সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন, অর্থাৎ কিছু একটা রং, কিছু একটা হচ্ছে বা কিছু একটা লস হচ্ছে। আদারওয়াইজ এটা তো সাদাই ছিল, কেন কালো হবে? বাচ্চাদেরও হয়। সো ডেন্টাল ক্যাভিটি কি? শুরুতেই বলি যে ডেন্টাল ক্যাভিটি হচ্ছে পার্মানেন্ট লস অফ এনামেল, অর্থাৎ একবার যদি ডেন্টাল ক্যাভিটি হয়ে যায়, অর্থাৎ একবার যদি দাঁতের এই সাদা ঝকঝকে শক্ত পোর্শনটা একবার কোনো কারণে ব্যাকটেরিয়াল অ্যাটাকে যদি কিনা লস হয়, দ্যাট ইজ পার্মানেন্ট, মানে অটো ঠিক হয়ে যাবে না, এটাকে ট্রিটমেন্ট করতে হবে। ওকে, সো আপনারা অনেকেই প্রশ্ন করেন, অনেক টেক্সট মেসেজ আমাদের কাছে আসে যে ম্যাডাম দাঁতের ক্যাভিটি হয়েছে, একটা মেডিসিন দিয়ে দেন, দাঁতের ক্যাভিটি ভালো হয়ে যাবে। ইটস নট পসিবল। এটা প্রসিডিউরাল ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়। আচ্ছা, এখন আসি ডেন্টাল ক্যাভিটি কি। এই পোর্শনটা দেখতে পাচ্ছেন যে এটা দাঁতের মধ্যে সাদা অংশের মধ্যে একটা ব্ল্যাক পোর্শন। সো উপরে কিন্তু এই জিনিসটা এরকম ছিল। বলি, আমরা কোনো কিছু খাচ্ছি, আমাদের খাবার আমাদের দাঁতের মধ্যে লেগে থাকছে এবং এটাকে আমরা পরিষ্কার করছি না, তো প্রপার ওয়েতে পরিষ্কার করছি না। সো দীর্ঘক্ষণ খাবারটা আমাদের দাঁতের মধ্যে লেগে থাকলে সেটা ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়, অর্থাৎ মুখের মধ্যে কিন্তু অনেক ব্যাকটেরিয়া রয়েছে। আমাদের সারা শরীরে ভালো খারাপ অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য অনেক কাজও করে, এমন ব্যাকটেরিয়া রয়েছে। সো ব্যাকটেরিয়া আমাদের শরীরে থাকতে পারে, আমাদের ইমিউন সিস্টেম সে ব্যাকটেরিয়া জিনিসটা কাজ করে আমাদেরকে ভালো রাখে। ওকে, সো আমরা যখন ব্যাকটেরিয়াল অ্যাটাক হচ্ছে আমাদের দাঁতে, সো তখন কি করছে ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাসিড প্রডিউস করে, অর্থাৎ ব্যাকটেরিয়া এত বেশি শক্তিশালী যে সে অ্যাসিড প্রডিউস করে দাঁতের এনামেলের মতো এত শক্ত একটা জিনিসকে ক্ষয় করে ফেলে, অ্যান্ড দ্যাট ইজ পার্মানেন্ট। আমি শুরুতেই বলেছিলাম একবার যদি ক্ষয় হচ্ছে তো অটো এটা কখনো ঠিক হবে না, দ্যাট ইজ পার্মানেন্ট লস। ওকে, সো এখানে শুরু যদি হয়, লাইক এখানে শুরু হয়েছিল কোনো এক সময় এবং আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, অর্থাৎ দাঁতের মধ্যে একটা কালো একটা স্পট থাকছে, এটাকে গুরুত্ব দিচ্ছে না, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ ক্যাভিটি অ্যান্ড ক্যারিজ। ওকে, একটা কালো স্পট, অ্যান্ড এটা যদি আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা এটা কোনো কিছু চিন্তা করছি না বা এটাকে নিয়ে ভাবছি না, তখন কিন্তু ব্যাকটেরিয়া গোয়িং ডিপার অ্যান্ড ডিপার। তার মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়েছিল এবং সে আস্তে আস্তে তার বংশ বিস্তার করে ভিতরের দিকে চলে যাচ্ছে। ওকে, সো this is cavity. Okay, this is cavity, black portion, and that makes hole, অর্থাৎ দাঁতের মধ্যে একটা গর্ত ক্রিয়েট করে। এখন এই গর্ত ক্রিয়েট, এগুলোর অনেক ধরনের ক্যাটাগরিজ আছে, ক্লাস 1 2 3 4 5। এটা আমাদের ডেন্টিস্টদের পার্ট যে আমরা আইডেন্টিফাই করবো যে what type of caries this is class 1 or 2 or 3 or 4 or 5. ওকে, সো সেই বুঝে আমরা ট্রিটমেন্ট করি, দ্যাট ইজ ডেন্টিস্ট পার্ট, মানে অর্থাৎ আমাদের ফিজিশিয়ানদের পার্ট। বাট আমাদের এতটুকু বুঝলেই চলবে যে দাঁতের মধ্যে কালো দাগ যেটা গর্ত
করছে সেটা কিন্তু থেমে থাকে না, সেটা গোয়িং ডিপার অ্যান্ড ডিপার, সেটা অনেক বেশি ডিপ হয়ে যায়। ওকে, সো এই ক্যাভিটিস হলে বলেই দিয়েছি কেন ক্যাভিটিস হয়। সো এই ক্যাভিটিস হলে আমাদেরকে কি করতে হবে? ক্যাভিটিস যদি আমরা দেখছি, অর্থাৎ আমাদের দাঁতে ছোট্ট একটা ছিদ্র হয়েছে, ছোট একটা গর্ত হয়েছে, আমরা ইমিডিয়েট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের নিয়ারেস্ট ডেন্টিস্টের কাছে যাব। উনি আপনাকে সাজেস্ট করবে, ফার্স্টে উনি কি করবে, ফার্স্টে হচ্ছে উনি একটা এক্স রে নেবেন। ওকে, এক্স রে নেবেন, লাইক এরকম এখন সব ডেন্টাল ক্লিনিকে, আই মিন যারা স্পেশালাইজড ডেন্টাল ক্লিনিক, তারা সবাই তাদের ইন হাউস এক্স রে ইউজ করে, ছোট একটা এক্স রে ইউজ করে, অ্যান্ড সেই এক্স রে দিয়ে তারা কনফার্ম করে যে এই ক্যারিজটা, অর্থাৎ এই গর্তটা কতটা ডিপার। ওকে, সো হয়তো আপনারা এতক্ষণ বলছেন যে কি ধরনের এক্স রে বাবা, সেটা আবার কেমন হলো, কি এরকম ছোট মাইনর এখন এক্স রে, এটার মাধ্যমে এখন আমরা দাঁতের খুব, আসলে যুগ এখন অনেক পাল্টে গেছে না, এখন অনেক অ্যাডভান্স, সব কিছু হাতের মুঠোর মধ্যে চলে আসছে। সো আপনার ডেন্টাল ক্লিনিকে এরকম একটা এক্স রে থাকবে। ওকে, সো এই এক্স রে দিয়ে আপনার ডেন্টিস্ট আপনার দাঁতের ভিতরের স্ট্রাকচারের ছবি পাবে, অ্যান্ড উনি এরকম ল্যাপটপে উনি দেখতে পাবে যে ওনার ক্যাভিটিটা কত ডিপ, যদি কিনা এটা পালস চেম্বারকে অ্যাটাচ করে ফেলে, আই মিন ক্যাভিটিটা যদি এখানে হয়, এখানে হতে পারে, ভিতরে যেতে 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 এ পর্যন্ত, অর্থাৎ এটা আমাদের পাল্প চেম্বার দাঁতের এই পর্যন্তও চলে যেতে পারে। ওকে, সো উনি একটা এক্স রে করেই দেখবেন যে আপনার ক্যাভিটিটা কতটা, কোন টাইপের ক্যাভিটি, কি টাইপের আছেন, সেটার উপরেই কিন্তু ট্রিটমেন্ট ডিপেন্ড করে। বাট ক্যাভিটি হলেই এটা ডেন্টিস্টের কাছে ট্রিটমেন্ট করতে হবে। যদি আপনার ক্যাভিটিটা, অর্থাৎ ডেন্টাল ক্যারিজটা এরকম অল্প করে আছে, ছোট করে আছে, এবং এটা কোনো আপনার পেইন হয় না, আপনার কোনো ধরনের সেন্সিটিভিটি হচ্ছে না, কোনো পেইন হচ্ছে না, শুধু ক্যাভিটি দেখতে পাচ্ছেন বা একটু খাবার আটকে যাচ্ছে, কোনো ব্যথা হচ্ছে না, তখন কিন্তু আপনার ডেন্টিস্ট আপনাকে ফিলিং এর সাজেস্ট করবে। ওকে, ফিলিং বলবে যে আপনার দাঁতটা ফিলিং করা সম্ভব। অনেকে বলেন যে পুটিং করব বা এই টাইপের, যে যেভাবে বলেন আর কি, তো এটা ফিলিং করে এটাকে রিপেয়ার করা পসিবল। সো ফিলিং এরও অনেক ভাগ আছে, এটা নিয়ে বলতে গেলে আরো একটা এপিসোড হয়ে যাবে। সো এটুকু আপনারা জানেন যে এখন খুব ভালো মানের অ্যাস্থেটিক অ্যান্ড অ্যাডভান্স ফিলিং এর কাজ হচ্ছে আমাদের দেশেই হচ্ছে, দেশে বসে লেজার টাইপের ফিলিং হচ্ছে। সো এটাতে ফিলিং করে দেবে, অ্যান্ড এটা যদি খুব বেশি ডিপ হয়, যদি এক্সরে দেখেন, আপনার কমপ্লেইন যদি পেইন থাকে, তাহলে উনি আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সাজেশন দেবে। অর্থাৎ একজন দন্ত বিশেষজ্ঞ, অর্থাৎ একজন ওরাল সার্জন, একজন ডেন্টিস্টই আপনাকে প্রপার গাইডলাইন দেবে যে এই টাইপের ক্যাভিটির জন্য আপনার কি ট্রিটমেন্ট নেওয়া উচিত, আইদার ইটস ফিলিং অর ইটস রুট ক্যানাল ট্রিটমেন্ট। ওকে, এর বেশি কিছু না। আচ্ছা, এখন বাচ্চাদেরও অনেক সময় ক্যাভিটি হয়, বাচ্চাদের ক্যাভিটি নিয়ে মায়েদের অনেক চিন্তা, আমার বাচ্চা কাজ করতে দেয় না। অবশ্যই খুব ফ্রেন্ডলি, সেফ, স্টেরিলাইজড একটা এনভায়রনমেন্টাল ক্লিনিকে আপনি আপনার বাচ্চাকে নেবেন, এবং ডক্টরকে আপনি প্রিভিয়াসলি ফোন করে বলে দেবেন যে আপনার বাচ্চা ভয় পায়, সো হি অর শি উইল টেক কেয়ার অফ ইট। একজন ডেন্টিস্টের সেই পরিমাণ ট্রেনিং এবং অভিজ্ঞতা আছে যে একজন বাচ্চাকে কিভাবে উনি রাজি করাবেন ট্রিটমেন্ট। ওকে, অ্যান্ড ক্লিনিকের এনভায়রনমেন্টও ওটা উনি ওভাবে ক্রিয়েট করে রাখবেন। সো ক্যাভিটি থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা সবসময় বলি। সো ক্যাভিটি থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রপার ওরাল হাইজিন মেনটেন করতে হবে। ওকে, সেটা কি আমি সব সময় সব জায়গায়, টিভি, অন্যান্য মাধ্যমে সব জায়গায় বলি, হাইজিন, ওরাল হাইজিন মেনটেনেন্স ইজ দ্য ফার্স্ট চয়েস। ওকে, সো সেটা কি 2 times ব্রাশ, অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার আগে, সকালে আফটার ব্রেকফাস্ট, ডেইলি 1 time ফ্লস। যদি কিনা আমি মাংস খাচ্ছি তাহলে অবশ্যই সেটা ফ্লস করে বের করতে হবে, মাউথ ওয়াশ ইউজ করতে হবে, এবং ফ্রিকোয়েন্ট স্ন্যাকিং বাদ দিতে হবে। আপনার যদি ডায়াবেটিস থাকছে রেগুলার চেক আপ করতে হবে, আর আপনি যদি স্মোকিং করছেন সেটাকে স্টপ করতে হবে, বা আদার্স যে ধরনের নেশা জাতীয় কোনো পান নিচ্ছেন বা পান খাচ্ছেন এগুলো বন্ধ করতে হবে। অ্যান্ড yearly 2 times ডেন্টাল ভিজিট করতে হবে ফর স্কেলিং অ্যান্ড পলিশিং অ্যান্ড ডিপ ক্লিনিং। ওকে, সো এইভাবে আমাদের সবাইকে দাঁতের যত্ন নিতে হবে, কারণ দাঁত ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব অমূল্য সম্পদ। আর এইভাবে আমাদেরকে ভালো থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।